ছদ্মবেশ নিয়ে কৃপানকে তুলে নিল গীতা। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে গীতা সাত্বিকের সাথে কথা বলতে থাকে আর বলে, না আপনি ভালো ছেলে হতে পেরেছেন, না ভালো স্বামী, আর না ভালো দাদা। এবার তো অন্তত কিছু করুন, না হলে আপনার পরিবার পুরো ভেঙে একেবারে টুকরো টুকরো হয়ে যাবে। সাত্বিক তখন বলে, ঠিক আছে, তুমি যা বলবে আমি ঠিক তাই করব। গীতা সাত্বিককে বলে দেয়, আমি ঠিক যখন যখন তোমাকে যেটা বলবো সেটাই করতে হবে। এর মধ্যেই অম্লানবাবু মেহেককে বাড়ি থেকে বার করে দিতে চায় আর বলে, আমি তোমার ব্যাগপত্র গুছিয়ে দিচ্ছি, তুমি এখান থেকে সোজা বেরিয়ে যাবে। আমরা আর তোমার মতন মেয়েকে নিজেদের বাড়ির বৌমা করে রাখতে চাই না। মেহেক তখন বলে, বাবা এসব আপনি কি বলছেন? আমি এই পরিবারের বউ আর আপনি আমাকে এখান থেকে বার করে দেবেন? এটা হয় না। অম্লানবাবু বলে, কি হয় আর কি হয় না সেটা কি আমি তোমার থেকে শিখব? সেটা আমি তোমার থেকে শিখব না। আমার যা ইচ্ছা আমি সেটাই করব। দেখি তোমাকে কে এই বাড়িতে রাখতে পারে। এর মধ্যেই কৃপান ফোন করেছে মেহেককে আর বলে, কি কেমন লাগছে মেহেক? আমাকে ঠকানোর ফল ঠিক কি হতে পারে সেটা আমি তোমাকে প্রতিটা মুহূর্তেই জানিয়ে দেব। তুমি চাইলেও আর কিছু করতে পারবে না। তোমার ফেস লস করে তবেই আমি ছাড়ব। মেহেক তখন বলে, তুমি কি চাইছো কৃপান? আমি তো বুঝতে পারছি না তুমি ঠিক কি চাইছো। কৃপান তখন বলে, তুমি আমার সাথে মিট করো, তারপরেই আমি তোমাকে বলবো আমি ঠিক কি চাইছি। মেহেক তো রাজি হয়ে যায় আর বলে, ঠিক আছে, তুমি যখন বলেছ আমি তখন যাবই। এর মধ্যেই গীতাকে ফোন করেছে মেহেক আর বলে, গীতা বৌদি, কৃপান আমার সাথে দেখা করতে চাইছে। গীতা বলে, খবরদার, তুমি একদমই ওর সাথে দেখা করতে যাবে না। মেহেক বলে, ও আমাকে থ্রেট করছে, আমি যদি ওর সাথে দেখা করতে না যাই ও বলছে যে আমাকে ও শেষ করে দেবে, আমার ফেস লস করিয়ে দেবে। গীতা বলে, ঠিক আছে, ও যেখানে যেতে বলছে সেই অ্যাড্রেসটা আমাকে বলো, আমি সেখানে গিয়ে ওর ব্যবস্থা করে আসব। মেহেক বলে দেয় কৃপান কোথায় মিট করতে বলেছে। এরপর গীতা ছদ্মবেশ নিতে শুরু করে কৃপানের সাথে দেখা করবে বলে। অন্যদিকে শেফ চলে এসেছে পদ্মকে রান্না শেখাবে বলে। আর ঠিক তখন শেফ যে ইংলিশ ওয়ার্ডগুলো বলে সেগুলো শোনার পর পদ্মর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। পদ্ম তখন বলে যে এগুলো কি কোনো সংস্কৃত মন্ত্র? না, মানে এগুলো তো কোনোদিনও আমি শুনিনি তার জন্য। এরপর বলেছে পিৎজা বানানো শেখাবে, ক্রিমি চিকেন বানানো শেখাবে। আর যে ক্রিমি কথাটা বলেছে তখনই বলে, ক্রিমি এইসব আবার কেউ খায় নাকি? ভেতর থেকে কাভিয়া বেরিয়ে এসে বলে, একে দিয়ে কিচ্ছু হবে না, কেন এর পিছনে বেকার টাইম ওয়েস্ট করছো মম? রতি বলে, গীতা বলেছে ও নাকি কৃপানের যোগ্য বউ হয়ে উঠবে, তার জন্যই তো তোর বাবা পড়াচ্ছে, এমনকি রান্নাও শেখাচ্ছে, বিভিন্ন দেশের রান্না। তুই বল আমি এবারে কি বলবো? কাভিয়া বলে, ওর দ্বারা এসব কিচ্ছু শেখা সম্ভব নয়, আমি তোমাকে বলছি ওকে দিয়ে কোনোভাবেই কিছু করানো যাবে না। তখনই কিরণকান্তি বলে, কাভিয়া তুমি এসব ব্যাপারে বেশি নাক গলিও না, এসব ব্যাপার আমাদের ওপরেই ছেড়ে দাও। আমরা যখন কোনো সিদ্ধান্ত নিয়েছি তখন সেটা ঠিক বুঝেই নিয়েছি, না হলে নিতাম না। কাভিয়া বলে, কিন্তু ড্যাড তুমি কেন এর পিছনে টাইম ওয়েস্ট করছো? ও কিচ্ছু পারবে না। পদ্ম বলে, কে বলেছে পারবো না? একবার সুযোগ তো দিন, দেখুন পারি কিনা। শেফ তখন বলে, তাহলে চলুন রান্নাগুলো শুরু করা যাক। এরপর পদ্মকে রান্নাগুলো শেখাবে বলে কিচেনে নিয়ে যাচ্ছে। আর অন্যদিকে গীতা ফোন করেছে মেহেককে আর বলে, মেহেক কৃপানকে জিজ্ঞেস করো যে ও চলে এসেছে কিনা, সাদা গাড়িতে আমি আছি, ওকে এটাই বলবে। কৃপানকে ফোন করে মেহেক বলে, তুমি আমার সাথে দেখা করতে আসতে পারো, আমি সাদা গাড়িতেই আছি। এর মধ্যেই তখনই কৃপান বলে, ঠিক আছে তুমি ওখানে থাকো, আমি যাচ্ছি। তার মধ্যেই গীতাকে ফোন করে মেহেক সবটা জানিয়ে দেয়। গীতা বলে, খবরদার তুমি এখন আমাকে আর ফোন করবে না যতক্ষণ না আমি ফোন ব্যাক করছি। মেহেক মনে মনে ভাবে গীতা বৌদির আবার কোনো বিপদ না হয়। গীতা তো গাড়ি থেকে বেরিয়ে যায়, গিয়ে একটা ঘরে অপেক্ষা করে। তখনই কৃপান নিজে না গিয়ে একটা গুন্ডাকে পাঠায় আর বলে, ওকে তুলে নিয়ে আয়। গুন্ডাটা যখনই এসেছে তখনই গীতাকে দেখে অবাক হয়ে যায়। গীতা গুন্ডাটাকে বেধড়ক মার মারতে থাকে আর বলে, নে এবার তুই কৃপানকে ফোন করে বল মেহেক এখান থেকে যেতে চাইছে না, কৃপান যেন নিজে আসে। গুন্ডাটা গীতার শিখিয়ে দেওয়া বুলি বলতে থাকে। কৃপান বলে, ঠিক আছে ফোন রাখ, আমি এক্ষুনি আসছি।
গাড়ির মধ্য থেকে কৃপান বেরিয়ে এসে তখনই দেখে গীতা রয়েছে এখানে। আর এটা দেখার পর খুব ভয় পেয়ে গেছে। গীতা কৃপানকে মারধর দিতে শুরু করে দেয়। কৃপান বলে, তুই আবারও আমাকে মারছিস, দেখ এবার তোর কি ব্যবস্থা করি। বাকি যেই গুন্ডাগুলো ছিল সবাইকেই খবর দেয় কৃপান। সব গুন্ডাগুলো চলে এসেছে। গীতা একাই গুন্ডাগুলোর সাথে মোকাবিলা করছিল। গুন্ডাগুলোকে মারধর দিয়ে রীতিমতো শুইয়ে দিচ্ছিল। তারপরেই ফোন করেছে বড়বাবুকে আর বলে, বড়বাবু আমি এক্ষুনি একটা অ্যাড্রেস দিচ্ছি, সেই অ্যাড্রেসে চলে আসুন। এখানে আসলে আপনি অনেকগুলো অপরাধী পেয়ে যাবেন। বড়বাবু বলে, হ্যাঁ উনি কন্যা, বলুন ঠিকানাটা ঠিক কী। যখনই ঠিকানাটা বলতে যাবে গীতা মাথার পেছনে আঘাত করে দেয় গুন্ডারা। আর এমনভাবে আঘাত করে যে গীতা চাইলেও কিছু করে উঠতে পারে না। গীতা রীতিমতো মাটিতে শুয়ে পড়েছে। আর তখনই ধীমান সেন বলে, অনেকবার বেড়েছিলে, এবার দেখো তোমাকে ঠান্ডা করতে ঠিক কি করি। বুঝতে পারছো তো ধীমান সেন ঠিক কতটা ক্ষতিকারক তোমার জন্য। বড়বাবু ফোনটা আবারও ব্যাক করে, কিন্তু ধীমান সেন ফোনটা অন করে রেখে দেয়, কোনো কথা বলে না। বড়বাবু বুঝতে পারে গন্ডগোল তো কিছু একটা হয়েছে, কিন্তু কি গন্ডগোল এক্ষুনি দেখতে হবে। অগ্নিকন্যা ঠিক আছে তো? ধীমান সেন ভজন মিত্তিরকে বলে, আমি ঠিক যেইভাবে সঞ্জয় চৌধুরীকে মেরে যেভাবে পুকুরে ভাসিয়ে দিয়েছিলাম ঠিক সেইভাবেই গীতা এলএলবিটাও সেরকমটাই করো। আর আড়াল থেকে সবটা শুনে নিয়েছে ঝর্ণা চৌধুরী। ঝর্ণা চৌধুরীকে ধীমান সেন বুঝিয়েছিল অগ্নিজিৎ মুখার্জি নাকি সঞ্জয় চৌধুরীকে মেরেছে, কিন্তু এরপর সঞ্জয় চৌধুরীর মৃত্যুর খবরটা নিজের কানে শুনতে পেয়ে যায় ঝর্ণা চৌধুরী আর বলে, ড্যাডি তাহলে সঞ্জয়কে মেরেছে? এত বড় সত্যিটা আমি এত পরে এসে জানলাম। এর মধ্যেই ভজন মিত্তির বলে, আপনি যেই কাজটা করেছেন না দারুণ, এবারে ওই এলএলবির অবস্থা খারাপ হয়ে যাবে। ভ্যানে করে গীতাকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে গুন্ডারা বলে, ব্যাস তাহলে আমাদের কাজ এবারে শেষ হতে চলেছে। ভজন মিত্তির বলে, কাজ কি হয়েছে না হয়নি? ধীমান সেন বলে, এতক্ষণে ও পুকুরে ভেসে গেছে। হ্যাঁ এটাই হবে, আর কিছু হবে না। তখনই চলে এসেছে স্বস্তিক। স্বস্তিক এসে গুন্ডাগুলোকে এবারে বেধড়ক মারতে থাকে। আর তখনই গুন্ডাগুলো ভয়ে তো পালিয়ে যাচ্ছে। গীতার এই অবস্থা দেখে খুব কান্না করতে থাকে স্বস্তিক আর বলে, তোমার কিছু হতে পারে না, তোমার কোনো ক্ষতি হতে আমি দেবও না। কিন্তু গীতার অবস্থা অনেকটাই বেশি খারাপ ছিল। আর অন্যদিকে ঝর্ণা চৌধুরী ধীমান সেনের কুকীর্তি সম্পর্কে জেনে গেছে, কিন্তু ধীমান সেন সেটা এখনো জানেই না। আর এদিকে গীতাকে সুস্থ করার চেষ্টা করে যাচ্ছে স্বস্তিক। বড়বাবু গীতার জন্য অনেক বেশি চিন্তা করতে থাকে। বড়বাবু ভাবে যেভাবেই হোক অগ্নিকন্যাকে খুঁজে বার করতে হবে। অগ্নিকন্যার যে কোনো বিপদ হয়েছে সেটা খুব ভালোভাবেই বুঝতে পেরে গেছিল বড়বাবু। আর ধীমান সেন ভাবছে গীতা আর নেই, কিন্তু গীতা একেবারে সুস্থ।